নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু হয়তো তোমরা অনেকেই জানো। আজকে কিন্তু তোমাদের দেখাবো চিকেন। হ্যাঁ, আলু দিয়ে চিকেন কষাও কিন্তু বেশ ভালো লাগে, আর সেটা যদি ঝাল ঝাল লাল লাল হয় কার না ভালো লাগে। তো আজকের রেসিপি আলু চিকেন। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন। এছাড়াও এখানে আমি ব্যবহার করেছি অবশ্যই আলু। এছাড়া আরও যেগুলো লাগবে সেটা হচ্ছে আদা রসুন বাটা। এছাড়া নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এছাড়াও নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া লেগেছে এখানে কসুরি মেথি। আরও এখানে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কোচানো পেঁয়াজ, নিয়েছি এখানে কেটে রাখা টমেটো। এছাড়াও এখানে আছে চিকেন মশলা, নিয়ে নিয়েছি এখানে লবণ। এছাড়াও নিয়েছি সেটা হচ্ছে সর্ষের তেল। আরও যেটা নিয়েছি সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই গেল আমার আজকের উপকরণ। তো এই সাধারণ চিকেন আর আলু দিয়ে যে এটা একটা অনবদ্য টেস্ট হয়, কিভাবে করব সেটা চলো ঝটপট করে দেখে নিই। চলো রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, যাতে আলুটা আমি ভাজতে দেবো। তো চলো এই তেলের মধ্যে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো চিকেনের জন্য বড় বড় করে, দেখতেই পাচ্ছ যেমন ঠিক আমরা মাংসের আলু করি, মানে কেটে থাকি, ঠিক তেমনই বড় বড় সাইজের আলু। চিকেনের আলু যেমন কাটা হয় খুব বড় বড় করে, ঠিক সেই আলু বড় বড় করে সাইজের কেটে আর খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে। আর আমি না বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি যেটা ব্যবহার করেছি সেটা বলতে পারো ব্রয়লার চিকেন, কিন্তু ব্রয়লার চিকেনের মধ্যে একটা হয় যেটাকে আমাদের এদিকে বলা হয় কালবাট মুরগি। মানে ব্রয়লার চিকেনের যে বড় চিকেনটা হয় না, মানে যে বড় মুরগিটা হয় যেটার ওজন প্রায় 5-6 কেজি, সেই ওজনের মুরগিগুলো দেখবে এটা একটু অন্য টেস্ট হয়, তো সেটাকে বলা হয় কালবাট মুরগি। তো সেই মুরগিটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম আর সামান্য লবণ দিয়েছিলাম, আর আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে, ভাজা কমপ্লিট। এই অবস্থায় কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব। তো দেখো আলু তুলে নিয়েছি, আর আলু তোলার পরেও কিন্তু কড়াতে তেল আছে, আর আমি এখানে কিন্তু তেলের ব্যবহারটা কম করব, ঠিক আছে, এই চিকেন রান্নার ক্ষেত্রে। তো দেখো প্রথমেই না যে তেল গরমটা ছিল, সেই গরম তেলে আমি হালকা হাফ চামচ পরিমাণে চিনি আর পিঞ্চ মানে হাফ চামচ এরকম একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এতে করে না কালারটা খুব ভালো আসে। তোমরা যে কোনো মাংস যখন করবে যদি প্রথমেই এটা দিয়ে দাও না, তাহলে কিন্তু মাংসর কালারটা খুব সুন্দর আসে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখনই মাংস রান্না করবে চেষ্টা করবে এমনভাবে ঠিক কড়াইয়ে গরম তেলের মধ্যে প্রথমেই একটু চিনি আর গুঁড়ো লঙ্কা, মানে শুকনো যে নর্মাল আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, একটু দিয়ে তারপর পেঁয়াজ টমেটো যা যা থাকবে সেগুলো দিতে। তো দেখো তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ দিয়েছিলাম, আর পেঁয়াজটাকে যতক্ষণ নরম হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। তো দেখো টমেটোটা দিয়ে দিয়েছি, আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছ না, এটা না আমাদের গাছের টমেটো, জানো তো, তাই দেখো একটু টমেটোর রঙটা সাদাটে সাদাটে, মানে কি বলো তো, এখন তো প্রায় টমেটো শেষ হয়ে আসতে, মানে শেষের দিকের সিজনের গাছের শেষের দিকের টমেটো, তাই একটু পাকতে টাইম নিচ্ছে। তো দেখো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবারে বলি, আমি অন্যান্য রান্নার ক্ষেত্রে দেখাই যে টমেটোটা পেঁয়াজটাকে পুরো মেল্ট করে নিই, কিন্তু এক্ষেত্রে মেল্ট করব না, একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমরা মাংসটাকে দিয়ে দিলাম। দেখো মাংসটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর দেখো তোমাদের বলেছি আমি এখানে যে নর্মাল ব্রয়লার চিকেন হয় সেটা কিন্তু ব্যবহার করিনি, ব্রয়লারই বাট যেটা কালবাট চিকেন হয় সেটা নিয়েছি। তো দেখো খুব ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এখানে কোনো ম্যারিনেশন করিনি। তোমরা চাইলে ম্যারিনেশন করতে পারো, লেবুর রস লবণ হলুদ লঙ্কা চাইলে, কিন্তু আমি কিন্তু এক্ষেত্রে ম্যারিনেশন আজকে করিনি, আমি আজকে ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদের। তো দেখো পেঁয়াজ টমেটো আর মাংস তিনটেকে একসাথে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা নয় মানে একটু জাস্ট কষিয়ে নিচ্ছি বলতে পারো। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে, একটু হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমরা একে একে মশলা দিতে থাকবো, একসাথে কিন্তু আমরা সব দিয়ে দেবো না। তো দেখো ঠিক এই পর্যায়ে যখন মাংসটা চলে আসবে আরও একবার আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
তো দেখো এই পর্যায়ে না আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কাসৌরি মেথি। এটা কিন্তু 1 চামচ, আমি দুবার ধরে দিয়েছি, কিন্তু আমি এখানে 1 চামচ মানে ভর্তি করে যেহেতু দিইনি দুবার, কিন্তু এটা অ্যাকচুয়ালি 1 চামচ। তো 1 চামচ ভর্তি করে কাসৌরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি, আর আরও কিছুক্ষণ এটাকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো এই মাংসটা কিন্তু না একটু হতে টাইম লাগে, ঠিক আমরা যেমন খাসির মাংস বা মাটন করার সময় একটু টাইম নিয়ে করি, এই চিকেনটার ক্ষেত্রেও কিন্তু একটু টাইম লাগে। তো দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে হলুদটা আমি একেবারেই দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে নিয়েছি। আচ্ছা, তোমাদের যেটা বলা হয়নি, এখানে আমার যে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় 750 গ্রাম চিকেন আছে। তো দেখো হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব আমরা। তো চলো, কষানো চলছে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু এর রঙটা ছাড়বে। আর এই চিকেনটা থেকে না, ঠিক যেমন আমরা মটন রান্না করলে মাটনের ক্ষেত্রে দেখবে খুব মানে কি বলবো, প্রচণ্ড তেল বার হয়, একটা অয়েলি ব্যাপার থাকে, তো এই চিকেনটা রান্না করলে না ঠিক তেমন হয়। তো এখানে না একটা মিস্টেক হয়ে গেছে, তোমাদের আদা রসুন দেওয়াটা দেখানো হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি এখানে 50 গ্রাম পরিমাণে আদা আর 50 গ্রাম পরিমাণে রসুন বাটা ব্যবহার করেছিলাম। তো ওটাই আমি দেওয়াটা মিস্টেক হয়ে গেছে, ওটা দিয়ে নিয়েছি। আর আদা রসুন বাটাটা দিয়ে নেড়েচেড়ে নিয়েই আমি এখানে চিকেন মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর তার সাথে 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মানে হাফ হাফ করে, যেটা আমি 1 চামচ নিয়েছি একসাথেই আছে। তো এই সব কটা মশলা দিয়ে নাড়িয়ে দেবো। না, আমি কিন্তু এখানে এখনও লঙ্কার ব্যবহার করিনি বন্ধুরা, আর যেটা দেখাতে পারিনি সেটার জন্য ক্ষমা প্রার্থী। আমি আবারও বলছি তোমাদেরকে, আদা রসুন বাটা দেওয়াটা আমি তোমাদের দেখাতে পারিনি। তোমাদের সাথে কথা বলতে বলতে না ওটা বাই মিস্টেক হয়ে গিয়েছে। আসলে পুরো ব্যাপারটাই তোমাকে একলা সামলাতে হয়, তাই একটা ভুল মাঝে মধ্যে হয়ে যায় বন্ধুরা। তো সেটা প্লিজ তোমরা ক্ষমা করে দিও নিজেদের বন্ধু মনে করে। তো দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা কষানো হয়ে এসেছে। এবার কিন্তু আমরা লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। তো চলো আরেকবার উল্টে পাল্টে নিই। তো দেখো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভর্তি করে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও মিনিট 5-6 মতো আমরা কষিয়ে নেবো। এটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, দেখতে পাচ্ছ মানে কতটা তেল ছেড়ে এসছে। আর আমি এখানে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কতটা তেলে মানে তরকারিটা চালু করেছিলাম যখন চিকেনটা বসাচ্ছিলাম। তোমরা জানো এতটা কিন্তু তেল ছিল না। আমি তোমাদের বলেছিলাম যে এই চিকেনটা থেকে প্রচুর পরিমাণে তেল বার হয়, তো সেটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ নিজেরা। এই চিকেনটা এমনই, মানে কি বলো তো, মানে প্রচুর এর মধ্যে চর্বি জাতীয় জিনিসটা বেশি থাকে, যার জন্যতে প্রচুর তেল বার হয়। তো দেখো আমি এখানে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে। তো এবার কিন্তু আমাদের কষানো একদম শেষের পথে। এবার কিন্তু এর মধ্যে আমাদের জল ঢেলে দিতে হবে। আর দেখ কত সুন্দর কালারটা এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে কি বলবো, এটা যত সুন্দর রঙ এসছে, এটার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করলে তবেই বুঝতে পারবে। দেখো পুরো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু এবারে কষানো হয়ে গিয়েছে, সেটা দেখে বুঝতে পারছো তোমরা। আর দিয়ে দিলাম আরও একটু, মানে একদম শেষ পর্যায়ে এসে আরও একটু চিকেন মশলা, মানে খুব সামান্যই দিয়েছি, সেটা তোমরা দেখতে পেলে। দিয়ে আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমরা এটার মধ্যে জল দিয়ে দেবো। তো চলো পরিমাণ মতো জল, যেটা আর কি আমাদের সেদ্ধ করতে লাগবে, মানে যতটা আমি আগেই বলেছি এই চিকেনটার ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে, ঠিক যেমন মটনের ক্ষেত্রে হয় আমাদের। তো সেইটা বুঝে তোমরা জল দিও, বা তোমরা চাইলে অনেকে প্রেশারে করো, প্রেশার কুকারে, তো তোমরা প্রেশার কুকারেও করতে পারো। তো আমি এখানে নর্মাল, আর এক্ষুনি আমরা ভেজে রাখা আলুটা কিন্তু এর মধ্যে অ্যাড করছি না। আমরা দেখো তরকারি ফুটে গেছে, আর বেশ কিছুক্ষণ ফোটার পর তারপরেই কিন্তু আমি আলুটা অ্যাড করলাম, মানে মাংসটা প্রায় 30% হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু আলুটা অ্যাড করবে, না হলে মাংস সেদ্ধ হতে হতে না আলুটা একদম গলে যাবে। তো চলো এইভাবে এটা ফুটতে থাকুক, আর তারপর তোমাদের আমি দেখাচ্ছি এটা ঠিক কেমন দেখতে হলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা দেখতে পাচ্ছ, একদম যে বলেছিলাম তোমাদের আমি আজকে লাল লাল ঝাল ঝাল একটা চিকেন কষা রেসিপি বানাবো। আর যেহেতু চিকেন কষা বলছি, তাই এর মধ্যে কিন্তু বেশি ঝোল একদম রাখবো না, একদম শুকনো শুকনো হবে এটা। তো চলো আরও একটু মানে গ্রেভিটা হয়ে যাক ততক্ষণ, তারপর তোমাদের আমি দেখাচ্ছি এটা নামিয়ে নিই। তো দেখো নামানোর পরে এটা
দেখতে পাচ্ছ কালারটা, মানে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে জমে যাবে। তো অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।